হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি বাটা মাছের ঝাল করব, কিভাবে করব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো তার জন্য প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ ম্যারিনেট করে নিয়েছি। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কড়াইতে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে যে মাছগুলো লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে শক্ত শক্ত হয়, মাছটা যাতে গলে না যায়। তো এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়ে বাদামি কালার করে নিলাম। এরপরে পানি দিয়ে আমি মশলাটাকে কষাবো। তো প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সব কিছু আর কি একসাথে পেস্ট করা ছিল। তো ওগুলো আমি একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি মাছগুলো দেব। তো এদিকে হচ্ছে মশলার কষানোর আদা কষানোর ভেতরে আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল করব, তো হচ্ছে ঝালের জন্য গ্রেভিটা একটু ভালো কালার এবং একটু স্পাইসি হওয়ার জন্য আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে নেড়ে ঝেড়ে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা আমি আজ গলিয়ে নেব যাতে গ্রেভিটা একটু বেশি হয় আর ঘন ঘন মাখালো হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু আমি অন্য কোনো সবজি ইউজ করব না। তো এদিকে হচ্ছে মশলা টমেটোটা কিন্তু গলিয়ে ফিনিশড হয়ে গেছে। তারপর আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন দেখি মশলা থেকে যে তেল উঠেছে, এই তেলের মাঝে হচ্ছে এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে আমি এখন এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা বাটা মাছ, তো এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো মশলা মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিলাম। এখানে ঝোলটাকে ভালো করে টানিয়ে একেবারে শুকিয়ে নেব। আর হচ্ছে মাছগুলো আমি এখন ঝোলে ডুবিয়ে দিচ্ছি। তো ঝোল থেকে বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও দ্রুত বলক চলে আসবে। আর ঝোলটা মাছের গায়ে বিটবে, লবণ হলুদ যেন স্বাদ ভরপুর হয়, যেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে হচ্ছে ঢাকনাটা তুলে আমি আবার নাড়াচাড়া করে একটু এপিট ওপিট করে দিচ্ছি যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই রান্নার কিন্তু শেষ পর্যায়ে। তো রান্নাটা হয়তো ঝোলটা মাখা মাখা হয়ে আছে, এখন কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তার কিছুক্ষণ ঝাল করে নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিলাম। কালারটা দেখো ভিউয়ার্স কি সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুব লবণীয় হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও এবং পাশে